হাই, কি অবস্থা সবার? কেমন আছেন? এই কেকটা গত কয়েকদিন আগে বানিয়েছিলাম, বাট আপনাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গেছে। আজকের কেকটা যে নিবে সে আমার কাছ থেকে আরও কয়েকটা কেক আগেও নিয়েছিল। আমার কেক ওরা খুবই পছন্দ করে। ওদের পছন্দ অনুযায়ী কিন্তু কেকটা বানাচ্ছি। মানে ওরা আমাকে পিকচার দিয়ে দিয়েছিল যে এরকম বানিয়ে দিতে, আর কেউ পিকচার দিয়ে দিলে না সবচেয়ে বেশি সুবিধা হয়। কেক বানাতে তো আমার সবসময় ভালো লাগে, কিন্তু কেকের মধ্যে লেখালেখি কাজটা আমার অনেক বেশি কঠিন মনে হয়। মানে আমি লিখতে গেলে আমার হাত এত কাঁপাকাঁপি করে, অনেকে ভাববে হয়তো যে হাতের লেখা ভালো হলেই কেকের উপর লেখা ভালো হয়। বিষয়টা আসলে এরকম না। আপনি যদি প্রথমবার ট্রাই করেন তখন বুঝতে পারবেন মানে উপর থেকে লেখাটা অনেকটাই কঠিন। তবে এটাও সত্যি, আপনি যদি বারবার লেখালেখি করেন, প্র্যাকটিস করেন, তাহলে আপনার হাতের লেখা অবশ্যই কেকের উপর সুন্দর হবে। এটা কিন্তু আমিও স্বীকার করি, আমি আগে লেখার সময় যতটা আমার লেখা খারাপ হতো, এখন কিন্তু আস্তে আস্তে একটু ভালো হয়। ওই যে এখন একটু লেখালেখি হয় সেজন্য। আর কেকের উপরে যেটা লেখা ছিল হ্যাপি বার্থডে টু মাই লাভিং হাজব্যান্ড, মানে যে কেকটা অর্ডার করেছিল তার তার হাজব্যান্ডের জন্মদিন ছিল। তো ওদের পছন্দ অনুযায়ী কিন্তু আমি কেকটা বানিয়ে দিয়েছিলাম। আর কেউ যদি পছন্দ করে দেয় তাহলে কেকটা বানাতে অনেক সুবিধা হয়। নিজের পছন্দ মতো কেক বানাতে কিন্তু অনেক ঝামেলা। কেকটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। একদম সিম্পল কিন্তু দেখতে অনেক সুন্দর। তো কেক আমার একদম ফাইনাল হয়ে গেছে। ওই দিন আমি আরও একটা কেক বানিয়েছিলাম, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। তো আজকের কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আমার কাছে কিন্তু কেকটা খুবই ভালো লেগেছে। আজ তাহলে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।